ডিয়ার রেসপেক্টেড মেন্টর, আমি জানি কি বলবো, কিভাবে বলবো এবং কেন বলবো, সেগুলো নিয়ে অনেক সময় চিন্তা করেছি। দেশের মানুষের কাছে আমার কথা পৌঁছাবে কি না, আমার সেই যোগ্যতা আছে কি না, এই সংশয়ও আমার অন্তরে আছে। কিন্তু আমি একথা মনে রাখতে চাই যে আমাদের এই ২০ কোটি মানুষের মধ্যে যে বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে, সেটা সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনেও আমার ব্যক্তিগত প্রস্তুতি নিয়েছি। যেমন ১০ বছর আগে আমার আব্বার কবরের পাশে আমার কবরের জায়গা কিনে রেখেছি। আমি জানি একদিন সবাইকে এই জীবন থেকে বিদায় নিতে হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি চাই ন্যায়, ন্যায্যতা, পক্ষপাতহীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের দেশ যেন উন্নতির পথে এগিয়ে যায়। আমি বিশ্বাস করি দেশের স্থিতিশীলতা ও উন্নতির জন্য কঠোর বিচার ব্যবস্থা ও সঠিক নেতৃত্ব অপরিহার্য। বর্তমানে আমাদের দেশ দুর্নীতির গভীরে ডুবছে এবং ঋণের বোঝায় জর্জরিত, যার ফলে আমরা দাসত্বের মতো অবস্থায় চলে আসছে। এখন রাজনীতিবিদরা হারিয়েছে তাদের আদর্শ, নতুনরাও হারিয়েছে তাদের পথ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৬ই ডিসেম্বর ইনশাল্লাহ সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে হবে। নাগরিকদের সচেতন করে ক্ষমতায়ন করতে হবে, যাতে সবার ভোটের সঠিক মূল্যায়ন হয়। কিন্তু যারা এই দায়িত্ব পালন করবে, তারা যদি অসততা ও অসচেতনতার অন্তরালে থাকে, তাহলে দেশ কি হবে? কিভাবে আমরা ৩০০ জন সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে পারবো? আমি অন্তত ৩০ জন প্রার্থীর নাম উল্লেখ করেছি, কিন্তু কেন তারা আমার কথা শুনবে তা ভাবতে হচ্ছে। তারা নানা দলের লোক, নানা মতের লোক হওয়ায় আমার কথা শুনতেই চায় না। এসব বিষয় আমাকে খারাপভাবেই কষ্ট দেয়। আমি সরকার গঠন করতে চাই ইনশাল্লাহ, কাউকে না ঠকিয়ে, যথাযথ সম্মান প্রদর্শন করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমি সরকার গঠন করতে চাই ইনশাল্লাহ, কাউকে না ঠকিয়ে, যথাযথ সম্মান প্রদর্শন করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এই ব্যবস্থায় আমি আপনার বিচক্ষণ হৃদয়ের উপরে অপরিকল্পিতভাবে সব ছেড়ে দিলাম, কারণ আপনি জানেন এবং বোঝেন আপনার স্নেহধন্য মেন্টি কী চায়। পরিশেষে আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে মান সম্মানের সাথে রাখেন, সুস্থ রাখেন। আপনার স্নেহধন্য মেন্টি সুজন।